হ্যারাসমেন্ট এরকম কিছু হয়নি, আমাকে ওই বারবার করে দৌড়াদৌড়ি করতে হয়েছে যে কত তাড়াতাড়ি হওয়া যাক। আমি তো যে এজেন্সি লাগিয়েছিলাম তাকেই আমি দোষারোপ করছিলাম। জেলায় প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের ব্যাপক সারা, প্রায় 10,000 গ্রাহক ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন। তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পকে বাংলায় বাস্তবায়িত করতে দেয়নি অভিযোগ গ্রাহকদের। সরকার পরিবর্তন হওয়ার পরই প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ইতিমধ্যেই জেলায় 100 গ্রাহকের বাড়িতে সৌর প্ল্যান বসানোর কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ উদ্যোগ এবার মালদহে। গৃহস্থ বাড়িতে বিদ্যুৎ বিলের খরচ কমাতে অভিনব উদ্যোগ নিল বিদ্যুৎ দপ্তর। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনার মাধ্যমে প্রতিটা গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হলো সৌর বিদ্যুৎ পরিষেবা। মালদহ বিদ্যুৎ বন্টন বিভাগীয় ম্যানেজার সৌমেন দাস জানান, বিদ্যুৎ সাশ্রয় এবং নিজেদের তৈরি হওয়া সৌর বিদ্যুৎ জমা করে রাখার ক্ষেত্রে একটা বিকল্প বিদ্যুৎ পরিষেবা এটা। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। মালদা জেলাতে এখনো অবধি প্রায় 10,000 রেজিস্ট্রেশন হয়েছে, ভেরিফিকেশন হয়েছে 400। এখনো পর্যন্ত প্রায় 100 জনের বাড়িতে এই সৌরবিদ্যুৎ প্ল্যান বসানো হয়েছে। গ্রাহকরা জানাচ্ছেন, তৃণমূল সরকারের আমলে পিএম সূর্যঘর প্রকল্পে বাংলায় বাস্তবায়িত করতে দেওয়া হয়নি। আবেদন করেও বহু বছর এই প্রকল্পের পরিষেবা পাওয়া যায়নি। আজকের সরকার পরিবর্তন হওয়ার পরে সাথে সাথে পিএম সূর্যঘর প্রকল্পের সুবিধা আমরা পাচ্ছি। পাশাপাশি এই প্ল্যান বসানোর কিছুদিন পরেই সরকারের তরফ থেকে সাবসিডিও দেওয়া হচ্ছে। তাদের একটা ভয় ছিল যে মানুষের কাছে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প পৌঁছে গেলে তারা ভোট পাবে না। আজকে মানুষ তাদের ঊর্ধ্বে গিয়েই বাংলায় পরিবর্তন এনেছে। মানুষ আজকে এই পরিষেবা পেতে শুরু করেছে। পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। স্টেট গভর্নমেন্টের সঙ্গে যৌথ প্রচেষ্টায় মালদা জেলায় পিএম সূর্যঘরের বেশ কাজকর্ম চলছে। আমরা এই জেলায় প্রচুর রেসপন্সও পেয়েছি। এটা ডোমেস্টিক কনজিউমারদের জন্য বিদ্যুৎ সাশ্রয় এবং সোশ্যাল ব্যালেন্সিং অর্থাৎ গ্রিন এনার্জির ইনক্লুশন একটা বড় অবজেক্টিভ। রিসেন্টলি আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে বেশ কিছু রেজিস্ট্রেশন হয়েছিল এবং সেখান থেকে আমাদের মালদা জেলায় রেজিস্ট্রেশন প্রায় 10,000-এর মতো। আমরা সেগুলো ফিল্টার করে অ্যাপ্লিকেশন প্রসেসে এসেছি। আপাতত 1000 অ্যাপ্লিকেশন প্রসেসে আছে। সেখান থেকে ভেরিফিকেশন করার পর 400 আমাদের ফেজে এসছে এবং আমরা আশা করছি 15 আগস্টের মধ্যে প্রায় 300 থেকে 400 মতো কানেকশন আমরা কমপ্লিট করে দেবো। এখন অবধি প্রায় 100-র কাছাকাছি কানেকশন হতে চলেছে। এটাতে আমরা যে রেগুলার যে কনজামশন হচ্ছে বাড়িতে, সেখানে আমাদের যে ইউনিট কনজিউম হচ্ছে তাকে ব্যালেন্স করার জন্য এবং পাশাপাশি সোশ্যাল ব্যালেন্সিং অর্থাৎ গ্রিন এনার্জিটাকে আমাদের নিয়ে আসার জন্য সেক্ষেত্রে এই পিএম সূর্যঘর প্রকল্পটা আমাদের ভেরি বেনিফিটেড এবং সরকার সেখানে 78,003 কিলোওয়াট লোডের জন্য আমাদের সাবসিডি দিচ্ছেন এবং আমরা ব্যালেন্স টাকাটা যদি আমরা কেউ মনে করে যে ব্যাংকের থ্রুতে লোনের মাধ্যমে, সেটাও গভর্নমেন্ট সেটার ইনকর্পোরেশন করে দিয়েছে এবং এতে ডেলি ইউজটা যেটা আমরা আনতে পারছি সেটা এই সোলার সূর্যঘরের সিস্টেম দিয়ে সোলারের যে জেনারেশন সেখান দিয়ে অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। আমাদের 3টে স্কিম আছে এই সোলারের মধ্যে, সেটা হচ্ছে 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট। 1 কিলোওয়াটের যেটা কস্ট সেটা নিয়ারলি 160, মানে 1,60,000। আমরা 3 কিলোওয়াটের প্রপোজিশনে যেটা আমাদের সোলারের ইনস্টলেশনের ক্ষেত্রে বেনিফিটেড পাবে কনজিউমাররা, সেখানে 3 কিলোওয়াটের কস্টিংটা হচ্ছে প্রায় 2,10,000। তার মধ্যে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে 78,000 এবং বাকিটা আমাদের যে ব্যাংকিং লোনিং সিস্টেম সেটাও লো রেটে গভর্নমেন্ট সেটাকে ডিক্লেয়ার করেছে এবং পিএম সূর্যঘর পোর্টালের মাধ্যমে সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটা থ্রু হচ্ছে। এবার আমরা একটা যেটা দেখেছি, জেনারেল কনজিউমার যারা আজকে প্রচুর ধরনের অ্যাপ্লায়েন্স ইউজ করছেন এবং সেক্ষেত্রে একটা ইউনিট কনজামশন যেটা বেরোচ্ছে তাতে পুরোটাই না হলেও কাছাকাছি ইউনিট পুরোটাই ধরুন সোলারের মাধ্যমে যে জেনারেশন হবে সেই ইউনিটের সেই সুবিধাটা পেয়ে যাবে কনজিউমার, সেটা অনেক কমে যাবে। আমাদের যদি কোনো কনজিউমার 3 কিলোওয়াট কানেকশান নেয় সোলারের, সেক্ষেত্রে আমরা একটা জায়গা দেখেছি, সেটাতে আমাদের যেটা পরিসংখ্যান বলছে 300 ইউনিট পর্যন্ত মান্থলি জেনারেশন হবে এবং যদি বাড়ির কোনো কনজিউমারের কনজামশান 400 ইউনিট হয় তাহলে সেক্ষেত্রে 300 ইউনিটের ছাড় পাবে এবং 100 ইউনিটের বিল তাকে পে করতে হবে। এখন আমাদের অন অ্যান অ্যাভারেজ 7 টাকা সামথিং ডোমেস্টিকের ইউনিট চার্জ আছে। অবভিয়াসলি আজকে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমের সঙ্গে যে ইলেকট্রিসিটির ডিম্যান্ড সেটা শুধুমাত্র শহরে নয়, গ্রামেও কিন্তু ডিম্যান্ড বেড়ে গেছে এবং প্রত্যেকটা বাড়িতেই প্রায় কম বেশি এসি এবং নানান রকম আধুনিক যন্ত্র অ্যাপ্লায়েন্স ইউজ করার প্রবণতা এসেছে
এবং সেক্ষেত্রে সোশ্যাল ব্যালেন্সিং অর্থাৎ গ্রিন এনার্জির যে আজকে ইভলিউশন সেইটাকে আমরা এটাকে একটা ব্যালেন্সিং জায়গায় সোলার জেনারেশনের থ্রু দিয়ে আনা যাবে, সঙ্গে কনজিউমাররা অবশ্যই বেনিফিটেড হয়ে যাবেন তাদের রেগুলার যে বিলিং কনজামশন থেকে। এটা অ্যাকচুয়ালি পিএম সূর্যঘর প্রজেক্ট বেশ কিছুদিন আগেই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিক্লারেশন ছিল এবং আমাদেরও এই গভর্নমেন্ট আসার পর থেকে যৌথ প্রচেষ্টায় এটা আমাদের সিএম স্যার এটাকে আরও বেশি এক্সপিডাইট হতে নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেক জেলায় একটা টার্গেট করে দেওয়া হয়েছে। ডোমেস্টিকও আমরা রিকোয়েস্ট করছি প্রত্যেকটা বাড়ির যারা ইউজ করছেন তারা যত তাড়াতাড়ি সোলারের এই ইনস্টলেশন করবেন বেনিফিট তাড়াতাড়ি পাবেন। অবশ্যই এটা সারা ভারতবর্ষের প্রজেক্ট, সুতরাং এই সরকারও পশ্চিমবঙ্গে সেইভাবে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন এবং আমাদের দপ্তরও সেই জায়গায় প্রচুর এগিয়ে গেছে। মালদা জেলা তো তার থেকে কম নেই, আমরাও এগিয়ে যাচ্ছি এবং সেটাকে আমরা খুব তাড়াতাড়ি একটা বড় বেসিক কিছু ক্রাইটেরিয়া এই সরকার আসার পর সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ম্যাচ করে একটা ভালো ইমপ্লিমেন্টেশন ক্রাইটেরিয়া দিয়েছে এবং সেই জন্য এটা খুব এক্সপিডাইট হইতে কাজটা চলছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কোনো রকম কেন্দ্রীয় প্রকল্পগুলো যেগুলো নরেন্দ্র মোদী দিয়েছিল মানুষের জন্য, সেগুলোকে কোনো কার্যকরী করেনি। প্রতিটা প্রকল্পকে এরা হয় ডাইভার্ট করেছে, নাহলে নাম চেঞ্জ করেছে। তো স্বাভাবিকভাবেই এই প্রকল্পটাকেও মানুষের কাছে পৌঁছাতে দেয়নি। যেখানে ওরা দুর্নীতি করতে পেরেছে, তৃণমূলের নেতারা যেখানে টাকা পেয়েছে কেবলমাত্র সেগুলো কাজই করেছে। আর এদের কাজই ছিল সমস্ত কেন্দ্রীয় প্রকল্প যেগুলো মানুষের জন্য নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছেন, সেগুলোকে যাতে এখানে কার্যকরী না করা যায়, মানুষের কাছে না পৌঁছানো যায়। তাদের একটা ভয় ছিল এই প্রকল্পগুলো যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে তাদের ভোট তাদের হাতছাড়া হবে। কিন্তু এইসব করা তো মানুষ আজকে বুঝতে পেরেছে সমস্তটাই, এবং মানুষের কাছে আজকে সুযোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে মানুষকে বলেছেন যে এই প্রকল্পটা করুন, এখানে সাবসিডি দিবে রাজ্য সরকার এবং তার কেন্দ্রীয় সরকার, এবং পূরণ হবে সারা পশ্চিমবঙ্গে, এবং এটা পরিবেশ বান্ধব। সমস্তটা মানুষকে বোঝানো হয়েছে, মানুষ এটাতে আগ্রহী হয়েছে এবং প্রচুর মানুষ এখানে। জুন মাসে অ্যাপ্লাই করেছিলাম, জুলাই মাসে 1 মাসের মধ্যেই এটা ইনস্টল হয়ে গেল। এটা পিএম সূর্যঘরের আন্ডারে সোলার প্যানেল লাগিয়েছি আমি। কতটা? এটা 4 কেভিএ ক্যাপাসিটি লাগিয়েছি, 7টা প্যানেল আছে। তো 4 কেভিএ ক্যাপাসিটির এটা 30 বছরের ওয়ারেন্টি আছে এবং 5 বছর সমস্ত মেশিনের উপরে ইনভার্টার, ব্যাটারি, প্যানেল সব কিছু 30 বছর, মোট 30 বছরের ওয়ারেন্টি আছে। ভালো কোয়ালিটির জিনিস দিয়েছে লুমিনাসের। কি সাবসিডি 3 মাসের মধ্যে 78,000 টাকা ঢোকার কথা। এটা বসাতে আমার 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে গভর্নমেন্ট থেকে। আর এটা কনজিউম আমি যতটা আমার দরকার হবে সেটা কনজিউম হবে, যেটা বাকি থাকবে সেটা গ্রিডে গিয়ে জমা হবে, আর যদি এক্সট্রা কিছু লাগে সেটা গ্রিড থেকে নেব। আচ্ছা, সূর্যঘরের আন্ডারে অ্যাপ্লাই করলে সোলার প্যানেলে উপরে এবং নিচে দুদিকেই বিদ্যুৎ তৈরি হয়। এই বিদ্যুৎটা জমা হয় ডিসি কারেন্টের মাধ্যমে এবং আমাদের ইলেকট্রিক অফিসে লাগিয়ে দেওয়া একটা মেশিনে সেটা এসিতে কনভার্ট হয় এবং সেটা সরাসরি গ্রিডের গায়ে চলে যায়। আগে যেমন এসে ব্যাটারিতে জমতো, সেরকম হয় না। এই বিদ্যুৎটা আমার যতটা লাগবে কাজে ততটা আমি ব্যবহার করব, যতটা বাকি থাকবে ততটা গ্রিড কিনে নেবে, কিংবা যদি আমি যদি ব্যবহার না করি তাহলে সেটা গ্রিডের কাছ থেকে আমার কাছেই ফেরত আসবে, ওই টাকাটা আমি ফেরত দেবো। তো বিলটা অনেকটাই কমে যাবে। 1 মাসের মধ্যে লেগে গেছে আমার, 1 মাসের 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং ওদের সার্ভিস খুব ভালো, যা যা বলেছিল তাই দিয়েছে এবং তার জন্য এক্সট্রা কিছু দাবিও করেনি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম রাহুল দেব লাই, সরকার রোডে বাড়ি। যে আপনি এখনও কেন করে দিচ্ছেন? তো যে এজেন্সি লাগিয়েছিল তাকে আমি দোষারোপ করছিলাম যে আপনি কেন ইনস্টল করেও আমি তার বেনিফিটটা কেন পাচ্ছি না। তো উনিও লজ্জিত ছিলেন যে উনি করার পরে বুঝলেন যে সরকারিভাবে এই জিনিসটা করতে পারছিলেন না। উনি চেষ্টা করেছেন যে যত তাড়াতাড়ি পরিষেবা দেওয়া যায়, কিন্তু উনিও দিতে পারছিলেন না। তো এই সরকার আসার সাথে সাথেই এই জিনিসটা আবার ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি প্রথম লটেই বলা যায় একদম ফার্স্ট লটেই আমার এটা আবার কার্যকরী রূপ পেয়ে গেছে। তখন তৃণমূল সরকার ছিল। তৃণমূল সরকারের যেহেতু কেন্দ্রীয় যোজনার বিষয়, আর বিগত সরকার তো কেন্দ্রীয় যোজনাগুলোকে ঠিকমতো আমাদের রাজ্যে হতে দিচ্ছিল না। তো আর হতে দিলেও সেগুলোকে বিভিন্ন নামে তারা চালাচ্ছিল। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা,
সেরকম এখানেও এটাকে পিএম সূর্য ঘর যোজনাকে আলোশ্রী যোজনা, এরকম বিভিন্ন নাম দিয়ে করার চেষ্টা করেছিল। তো যাই হোক, তো আমি সেই জন্য এই বেনিফিটটা পাইনি। আর তখন কেউ জানতেও না, কেন অফিসিয়ালি যেমন বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করার সময় তারাও বিষয়টাকে নিয়ে ঠিক বলতে পারেনি, তাদের কাছে সেরকম ধরনের কোনো ফিডব্যাক ছিল না, তারাও করতে পারছিল না। আমার ইনস্টল করেই পড়েছিল এটা। তার সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথেই ঠিক সে চেঞ্জ হওয়ার আগের মুহূর্তে আলোশ্রী যোজনাতে আমাকে বিদ্যুৎ দপ্তর দেওয়ার চেষ্টা করেছিল এবং তার জন্য কোটেশন দিয়ে টাকা পয়সা নিয়ে নিয়েছিল, যেটা মিটার লাগানোর জন্য। তারপরে কোনো কারণে আবার এই সরকার যেহেতু চেঞ্জ হয়ে গেল, আলোশ্রী যোজনা ক্যান্সেল হয়ে গেল। আর নতুন সরকার আসার পরে আবার প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, পিএম সূর্যঘর যোজনায় আমাকে এটাকে কনভার্ট করে তার সমস্ত কমিশনিং এবং ইনস্টলেশন কমপ্লিট করে দিল। আর এখন উপকৃত তো ভালোই হচ্ছি, কারণ আমি যতটুকু জানতাম, আমি নিজেও একজন টেকনিক্যাল পার্সন, স্বাভাবিকভাবেই জানি যে এটাতে উপকার তো হবেই। কারণ আমি যেটা জেনারেট করব আর যা কনজামশন করব, স্বাভাবিকভাবে সেটা মাইনাস প্লাস হবে। পরবর্তী আলোশ্রীতে যেহেতু কোটেশনটা দিয়েছিলাম, সে কোটেশন বিদ্যুৎ দপ্তর আলাদা কোনো টাকা নেয়নি। বিদ্যুৎ দপ্তরে আলোশ্রীটাকে আমাকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাতে কনভার্ট করে দিয়েছে। তো ওখানে বিদ্যুৎ দপ্তরের কোনো দোষ নেই, কারণ তাদের কাছে যেরকম নির্দেশ এসেছিলো সেরকমভাবেই তারা করেছে। কিন্তু আমি মানে সাফার হয়েছি, প্রায় 2.5 বছর ধরে আমি ইনস্টল করেও, টাকাটাকে ইনভেস্ট করেও আমি তার বেনিফিটটা 2.5 বছর পাইনি। কত টাকা দিয়েছিলেন? আমি প্রায় 1.5 লাখ টাকা মতো। আর তাছাড়াও আমি স্ট্রাকচার বানানো এটা সেটা যেটাকে ইনস্টল করার জন্য মানে প্যানেলে দিয়েছিলাম 1,47,000 মতো। আর তারপরে স্ট্রাকচার বানানো, এগুলো নিয়ে আরও 20-25 হাজার টাকা, ঠিক অ্যাকচুয়াল ফিগারটা মনে নেই। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার নন্দী, ঠিক আছে। বাড়ি কুতুবপুর, নয়াগ্রাম রোড। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা